করি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে আইজলে আমাদের লাস্ট ডে। আজকে আমাদের সন্ধ্যে 7টা ট্রেন ছিল, যেটার মেসেজ এসেছে রেল থেকে যে ওটা ডিলে হয়ে 9:30 হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ভিউটা আরেকবার লাস্ট দেখিয়ে দিই। আমাকে যেতে ইচ্ছা করছে না এই জায়গা ছেড়ে, এত সুন্দর চারিদিকটা। আর এখানে মেঘের যা খেলা দেখলাম লাস্ট দুদিন ধরে, খুব ভালো লেগেছে। তো আজকের ওয়েদার খানিকটা এরকম, সকালবেলার দিক থেকেও মেঘলা মেঘলা ছিল, একটুখানি রোদ উঠেছিল, এখনও মেঘলা মেঘলা রয়েছে। আর আমরা রাত 2:30টার সময় যে ট্রিপটা করার কথা ছিল রেক ভিলেজের, ওটা আমরা যাইনি কারণ ওয়েদার বেশি ভালো ছিল না। আর আমরা বুঝতে পারছিলাম না যে সানসেটে গিয়ে দেখতে পাবো কি পাবো না আদেও, কারণ অনেক ভিডিও দেখেছিলাম, অনেকে বলছিল যে এরকম মেঘলা ওয়েদার থাকলে বৃষ্টি থাকলে সানসেট ঠিক মতো দেখা যায় না। প্লাস আমাদের বডিও পারমিট করছিল না কি আমরা আমি তো এডিট করে ঘুমিয়েছি 1টার সময়, তার মধ্যে যদি 2:30টায় উঠতে হতো, তো ওটা যাইনি। তার বদলে আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাব। আর রেক ভিলেজটা অনেকটা ডিস্টেন্স এখান থেকে, প্রায় 1.5-2 ঘন্টা মতো লাগে। আর একটা এখানে কালচারাল প্রোগ্রাম হয়, যেখানে এটা রাজ ভালো বলতে পারবে কারণ ও দেখেছে এটা। তো এদিকে চলে আসো, আলো আসবে তাহলে দেখে নিচ্ছিস, দেখে নে। কালকে আমরা রাস্তা থেকে ছবি উঠিয়েছি, রাজ বলছে ওটা 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 দেখ, একটা কালচারাল প্রোগ্রামের ব্যানার দেওয়া ছিল রাস্তার মধ্যে, ঠিক আছে। তো আমি স্কুটিতে ছিলাম পেছন দিকে, তো আমি তাদের করে তুলছি ওটা। তো টাইম হচ্ছে একটা 10টা থেকে হয়, একটা 1:30 থেকে 3টে না 3:30 পর্যন্ত হয়। তো আমরা 1:30 থেকে দেখবো, কারণ তার আগে দুটো আমরা ওই সাইট সিন ভিজিট করে আসবো, যেটা এখান থেকে 45 মিনিটস লাগে একটাতে, আবার ওখান থেকে আরেকটাতে যেতে 45 মিনিটস লাগে, আর ওখান থেকে যেখানে কালচারাল প্রোগ্রামটা হয় ওখানে আসতে 45 মিনিটস মতো লাগে। তো এই হচ্ছে প্ল্যান। এবার বল তুই। জোকুয়া ফ্যালকন বলে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে এই প্রোগ্রামটা হয়। হঠাৎ করে আমরা যখন যাচ্ছিলাম গাড়ি মানে আমাদের স্কুটি করে যখন ট্রাভেল করছিলাম, তখন হঠাৎই দেখতে পাই যে একটা বড় ব্যানার লাগানো রয়েছে, সেখানে 100 টাকা করে এন্ট্রি রয়েছে, ঠিক আছে। ওইটা ওদের হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম, যে আগের টাইমিংয়ে যে মিজো যারা ছিলেন তারা কেমনভাবে বসবাস করতো, তাদের কালচার কেমন, এইসব নিয়ে, এবং তাদের ফুড, এবং তারা শিকার করে খেত, এইসব পুরো জিনিসগুলোকে নিয়েই ওই একটা কালচারাল প্রোগ্রাম তৈরি হয়। দুজনেই খুব পছন্দ করি, যেখানে যাচ্ছি ওখানকার কালচারাল জিনিস দেখবো, ওখানকার ফুড খাবো। যাই হোক, ফুড আমাদের খাওয়া হয়, হ্যাঁ, বাট কালকের খাবারটা ভালো। কালকে অনেক জায়গায় আমরা খুঁজেছি মিজো ফুড, বেসিক্যালি যদি ফুড খেতে লাগে তাহলে কিন্তু মানে নিরামিষ মানে ভেজ খেলে হবে না, নন ভেজ খেলেই একমাত্র ওদের প্রপার ডিশগুলো পাওয়া যায়। বাট আমরা যেহেতু এখন ভেজিটেরিয়ান মুডে রয়েছি, তার জন্য আমরা খাচ্ছি। এখানে পর্ক খুব ফেমাস, এখানে পর্ক খুব ভালোও বানায়, শুধু এখানে না রে, গুয়াহাটিতে। আমার অফিসেও অনেকজন বলেছে খাবে, বাট আমি খাই না, আমি মাটন চিকেনই ভালো খাই না, পর্ক তো বাদ দাও। তো চলো এখন ভিজিটটা হয়নি, কারণ আমরা মনে হয় না যে সানডে দেখতেও পেতাম। সকালবেলা উঠেছি, ও বলছে ও বলছে আমি তো এত জায়গায় ঘুরতে যাই, আমি কোনো জায়গায় গিয়ে না সানসেট দেখি না সানরাইজ দেখি। তারপর আমরা ডিসকাস করছিলাম যে ছোটবেলাতে হতো না যে আমরা পুরী যাচ্ছি, দীঘা যাচ্ছি, ওটা তো রিচুয়ালস ছিল বাড়ির লোকের, সবাইকে তুলবে টোটো বা অটো বুক করে সমুদ্রের ধারে যাবো, সানরাইজ দেখতে হবে ঘুম ঘুম চোখে। তার মানে বাবা মারা আমাদের যারা বড়রা ছিল তারা নিয়েই যাবে, মানে ওটা আইটিনারির মেন অ্যাট্রাকশন কি সকালে উঠে সানরাইজ দেখতে হবে। একবারই মনে হয় দীঘাতে গিয়ে সানরাইজ দেখতে পেয়েছিলাম, তাও খুব মর্নিং বাসে গিয়ে পৌঁছেছিলাম বলে, তার জন্য। নইলে আমার দেখার কোনোদিনই শখ থাকে না, আমি ওই মুডেও থাকি না। ছোটবেলায় ওই বাড়ির লোকের চাপে ভোরবেলা উঠে গিয়ে অনেক জায়গায় দেখেছি, বাট বড় হওয়ার পর থেকে যেন আমি নিজে ঘুরেছি, আমার ওই ভোরবেলা উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, কারণ সারা মানে ন্যাচারালি পাহাড়ে আসলে সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানাতে উঠতে ইচ্ছা করে না, একটু ল্যাদ খাই মনে হয়। তো যাই হোক, চলো আমি প্রভোগ করে নিলাম, এখন বেরোনো যাক, কারণ দুটো জায়গা ভিজিট করতে হবে, তারপরে ওই কালচারাল শোটা আমরা দেখতে যাবো এবং তোমাদেরকেও দেখাবো। যে পার্কটায় যাওয়ার কথা বলছিলাম ওটা আমরা চলে এসেছি, এটা হচ্ছে লাল সাবুঙ্গা পার্ক। আর রাস্তাটা জাস্ট দেখো, এরকম উঠে গেছে জঙ্গলের ভেতর দিয়ে। চল।
আমরা চলে এসেছি লাল সাবুঙ্গা পার্কে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। তো দুজনের জন্য আমরা 100 টাকা দিলাম। আমি জাস্ট খানিকক্ষণের জন্য চুপ হয়ে যাচ্ছেন, তোমরা সাউন্ডটা শোনো। মানে দিনের বেলা পুরো রোদ্দুর রয়েছে এখানে, আর ঝিঝির ডাক শুনতে হচ্ছে, পাখিও ডাকছিল, ঝিঝি ডাকছে, পাখি ডাকছে, ব্যাং ডাকছে, আরো কিছু হয়তো মিক্স ডাকছে, সাউন্ড আসছে। আমার না সাউন্ড। একটা টাইমে ভাবছি রাজ আমরা কোথায় আছি, আমার লিটারালি ভয় লাগছে, এটা জঙ্গলের রাস্তা। এখানে আবার একটা পিকনিক স্পটও রয়েছে, আমরা হ্যাঁ, দেখলাম কেউ ব্যাম্বু নেই ফরেস্ট রয়েছে, রাস্তায়, কেউ কেউ নেই, নেই। পুরো আর রাস্তাটা পুরো শুনশান। কি বলতো, আমরা অ্যাকচুয়ালি যেখান থেকে আসি, আমি শিওর কলকাতাতে এরকম কোনো জায়গা থাকলে ওখানে উল্টোপাল্টা লোকের আড্ডা, উল্টোপাল্টা জিনিস নিয়ে ড্রিঙ্ক বসা, করছে বা ইয়ে করছে, এরকম হ্যাঁ। কিছু থাকে। কিন্তু দেখো পাহাড়ে কি সুন্দর এরকম একটা জায়গা, এখানে লোক একজন বসে রয়েছে। আর আমার এরকম একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে হাবড়ার দিকে যেতে, এই যে এই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, ওখানে আমবাগান রয়েছে প্রচুর একটা জায়গাতে। তো ওখানে একবার যাওয়ার পথে মাসিবাড়ি যাওয়ার পথে গাড়ি করে যাচ্ছিলাম, ওই আমবাগানে নেমে ফটো তুলেছিলাম। ওখানে ওরকম 10-12টা ছেলে ধাওয়া করতে এসেছিল, ফাঁকা জায়গা, ওটা নাকি ওদের জায়গা। হয়তো বলছে আপনারা এখানে উল্টোপাল্টা কি কাজ করছেন। তো আমরা উল্টোপাল্টা কথা, ফটো তুলতে দাঁড়িয়ে। তারপরে আমরা গাড়িতে উঠে দিচ্ছি, গাড়িতে উঠতে দেবে না, সেটা আমি কোনোদিনও বলিনি, আজকে শেয়ার করলাম। হ্যাঁ, আজকে শেয়ার করলাম, মানে এরকমই ফাঁকা জায়গা ছিল। তো ওইটাই বলছি, মানে আমরা যেখান থেকে আসি আমাদের ভয় লাগাটাই স্বাভাবিক, এদের জন্য এটা খুব নর্মাল, যেটা পিসফুল খুব জায়গা, ভালোভাবে মেনটেন করে রেখেছে, মানুষজন খুব হেল্পফুল, ওরা সবসময় মুখে স্মাইল করছে। সবথেকে বড় ব্যাপার, এরকম একটা জায়গাতে একটা মেয়ে কাজ করছে এখানে, হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। মানে পুরো জঙ্গল যে সময় একটা লোক নেই, মানুষ নেই, মাঝখানে দুটো বাচ্চা আমাদের হেল্প করলো, আমরা অন্য রাস্তায় চলে আসলাম, বললো পার্ক দিস পে। তো এই হচ্ছে লাল সাবুঙ্গা পার্ক। কোন দিকে যাবো আমরা? গেট থেকে ঢুকে আমরা লেফট সাইডের দিকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা গেলেই তোমার ওই হ্যাঙ্গিং ব্রিজটা পড়বে। আর আমি আজকে ক্রক্স পরে এসেছি, কারণ ওই জুতোটা আমার, ওটাও সাদা জুতো, বাট এটা নতুন, এটা এতটাই সাদা, এই সাদাটার কাছে ওই সাদাটা কালো লাগছে, কারণ ওটা ময়লা হয়ে গেছে, আর সাদাটা একটু ফেড হয়ে গেছে, বহু পুরনো জুতো, 4-5 বছর আগের কেনা। তো ওই জন্য ওটা চেঞ্জ করে আমি ক্রক্স পরে নিয়েছি। এবার ভিউটা দেখো কি সুন্দর লাগছে, এখানে ঘুরতে এসছে অনেকেই, আওয়াজ পাচ্ছি, ভালো লাগছে। এত লোকজন কম প্রত্যেকটা স্পটে, তো একটা দুটো টুরিস্ট দেখতে পেলে আমাদের নিজেদের ভালো লাগছে যে না এখানে কেউ আসছে। রাজ শ্বাস বলছে পুরো, ওই নিচ থেকে এলাম, নিচ থেকে এই সেই ব্রিজটা, এটা দিয়ে বসার এরিয়াটা খুব সুন্দর বানিয়ে রেখেছে। ফটো তুলবি? ফটো তুলবে, একটু বাদে তুলবো, আগে এটা দেখি। এটা কিন্তু অনেকটা, একটু রেস্ট নিয়ে নিতে পারতিস, আমি দেখেছি এটা। অসাধারণ জায়গাটা, ভিউটা এত সুন্দর। এখানে মনে হয় ব্যাম্বু বাগান, মানে বাঁশ গাছ মনে হয় ভর্তি, তার জন্য ওখানে ব্যাম্বু ফরেস্ট বলে লেখাও ছিল। হ্যাঁ, জাস্ট মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর একটা জায়গা হতে পারে। যাও কিনা আমরা এত কাছাকাছি থাকি, বাট কেউ আমরা ভিজিট করতে আসি না। কলকাতা থেকে শুধু দার্জিলিং, সিকিম এই আমরা করে যাচ্ছি, এর বাইরে অনেকগুলো জায়গা রয়েছে, এখানে ভিজিট করাটা প্রয়োজন। একটা কথা আমার মনে পড়লো হট করে, আমি যখন আগে খুব নর্থ বেঙ্গল যেতাম, তো আমাকে তোমরা অনেকে লিখতে, দিদি প্লিজ বাস করো, আর নর্থ বেঙ্গল না, নর্থ বেঙ্গলের বাইরেও প্রচুর জায়গা আছে, প্লিজ এক্সপ্লোর করো। মানে আমি প্রতি বছর একবার করে নর্থ বেঙ্গল যেতাম, কিন্তু আজ থেকে আই থিঙ্ক 2 বছর না 2.5 বছর আগে, সেই যে আমি নর্থ বেঙ্গলে লাস্ট গেছিলাম আমার বার্থডেতে, আমি তারপর থেকে নর্থ বেঙ্গলেই যাইনি, আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এক্সপ্লোর করছি নতুন নতুন জায়গা। আর এটার জন্য আমি সমস্ত ক্রেডিট তোমাদেরকে দিতে চাই, কারণ তোমরা যদি ওইভাবে সবাই মিলে আমাকে ধরে না বলতে, দিদি নর্থ বেঙ্গল থেকে বেরো, অনেক জায়গা আছে, অন্যান্য জায়গায় ঘোরো, তাহলে হয়তো আমি এখনও নর্থ বেঙ্গলই ঘুরে যেতাম। অবভিয়াসলি নর্থ বেঙ্গল খুব সুন্দর জায়গা, বাট এই জায়গাগুলো এক্সপ্লোর করা আছে, একটাই লাইফ, যত জায়গা পারবো এক্সপ্লোর করবো, এত সুন্দর সুন্দর জায়গা। তো আই এম থ্যাঙ্কফুল টু ইউ গাইজ। নর্থ বেঙ্গল অবভিয়াসলি ভালো জায়গা, বাট ব্যাপারটা হচ্ছে নর্থ বেঙ্গলের বাইরেও এই জায়গাটা হচ্ছে, এই জায়গাতে কম টুরিস্ট আসে, সেই হিসেবে বলা যেতে পারে যারা শান্তি পরিবেশ পছন্দ করে তাদের জন্য বেটার দেন এই জায়গাটা। মানে নর্থ বেঙ্গল আমরা ঘুরেছি, সবাই যাই, বাঙালিরা ঘুরতে যাই, এটা একদম ভালো, আমরাও যেতে ভালোবাসি, বাট এই জায়গাগুলো কিন্তু খুব ভালো জায়গা, অনেক বেশি মানে মানুষের সাথে, নতুন মানুষের সাথে কালচার হবে, ব্যাপারটা হচ্ছে তার জন্য এই জায়গাটা আসা প্রয়োজন, আমি সেটাই বলছি। চলো আমরা
আমরা যাবো হচ্ছে একটা ছোট হ্যাঙ্গিং ব্রিজে, এর থেকে ওপরে ওটা একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। তাই এটা নাকি খুব দোলে, জানিস তো? বাহ, ভালো তো, দুললে তো ঘুম চলে আসবে। আমার ঘুম চলে আসে, আমার তো লিটারালি ভয় লাগছে রে। কেন ভয় লাগার কি আছে? তো নিচে কিছু নেই। যে একটা ছবি তুলে দিচ্ছি, দাঁড়া। আমি যাবো ফার্স্টে। আমি ফুল কনসেন্ট্রেশনের সাথে ওখান থেকে এসেছি, রাজ করেছি তুই হাঁটবি না, তুই ওপরে দাঁড়িয়ে থাক, দুজন মিলে আসলে একটু বেশি নড়ে। আমি পুরো হাত পা ও মজা পাচ্ছে, আর আমি পুরো মানে শক্ত শক্ত হয়ে এলাম, পুরো হাত পা শক্ত হয়ে গেছে, যেহেতু আমি একটু ভীতু আছি। বাট ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে। আর দুপাশে দেখো এরকম সুন্দর ভিউ, মাঝখানে কিন্তু কিচ্ছু নেই যেখান দিয়ে এলাম রে, কিছু নেই, পুরোটাই একেবারে হাওয়াতে হাওয়াতে পুরো। এবার দেখ রাস্তাটা, এবারে রাস্তা ডেঞ্জারাস রাস্তা। চ অ্যাডভেঞ্চার। হ্যাঁ পাহাড় তো পুরো পুরো ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর আজকে আমি আবার ক্রক্স পরে এসেছি, বাট আমার মনে হচ্ছে তো ক্রক্সের গ্রিপস ভালো আমার শুয়ের থেকে। ওটাও আমার ক্রক্সেরই শু, জানিস তো? এটা তো লোকাল তোমার শ্রীলেদার্স থেকে নেওয়া, বাট ওটা ক্রক্স কোম্পানিরই শু আমার। এখানে দাঁড়িয়ে একটু ফটো ফটো তোল। এখানে আর একটা ব্রিজ রয়েছে বড়ওয়ালা, যেটা বললাম, ওর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে এসে বসেছি। সামনে যে পাহাড়টা রয়েছে এটা দেখে না আমার জুকো ভ্যালি মনে হচ্ছে, আর আই থিঙ্ক ওটা জুকো ভ্যালি হবে। তোমাদের দেখালে, তোমরাও যারা জুকো ভ্যালি দেখেছো তোমাদেরও মনে হবে সেটাই। আমি জাস্ট দেখাচ্ছি ভিউটা, ওই যে ইনস্টাগ্রামে করে না এরকমভাবে তারপর দেখায়, তো আমার রিয়াকশান ঠিক ওরকমই হচ্ছে। এই দেখো ওই যে একদম লাস্টে যে পাহাড়টা দেখছো ওটা আমার জুকো ভ্যালি মনে হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, এই যে এদিকটাতেও পাহাড়ের ভিউ রয়েছে, সবাই ডাস্টবিনেই ময়লা ফেলেছে, এদিক ওদিক কোনো ময়লা ফেলা নেই। এই যে এই পাহাড়টা, আর এই ব্রিজটাও ক্রস করে যাওয়া যায়, বাট এটা প্রচণ্ড বড়, মানে অনেকটা লেন্থে। আজকে বলছিলাম আমি যাব না, তুই গিয়ে ঘুরে আসিস, কারণ আমার খুব ভয় লাগবে, কারণ এটা অনেকটা বড় আর অনেকটা দোলে। তো বলছি তুই চল তো আগে, তারপর দেখছি। আমি অলমোস্ট কাছাকাছি চলে এসেছি বলে ক্যামেরাটা অন করলাম, মাঝখান থেকে আসতে গিয়ে আমার হয়ে গেছে পুরো। এ দুলছে কেন তো বেশি? হনুমানজি 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 হনুমানজি, আই লাভ ইউ না। হ্যাঁ চলে এসেছি অলমোস্ট চলে এসেছি। হনুমানজি 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 হনুমানজি। দেখো ভয় লাগবে না কেন? আর দুলছে এটা পুরো, কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি হনুমানজি, এই তো পৌঁছে গেছি। দুলিও না প্লিজ। রাজ দোলাচ্ছে, এই রাজ রাস্তা দাঁড়িয়ে আছে, এটা আমার দোলাই দিয়ে দোলাচ্ছে। হনুমানজি এই তো পৌঁছে গেছি। আমার হাত ব্যথা হয়ে গেল এটা রোদ দিতে। আমি নামার সময় এই পাশে সিঁড়ি আছে, আমি এখান দিয়ে যাবো। আয় এক্সপেরিয়েন্স কেমন ছিল? হাতটা দে। ও আমাকে ফোর্সফুলি নিয়ে আসলো, চ কিছু হবে না, একটুখানি আরে চল, কিচ্ছু হবে না। না এরপরে আর আমরা আসতে পারবো কি পারবো না, ঠিক আছে, তার জন্যই আরো আসা, যদি আসা হয় তো ভালো, কিন্তু এই প্লেসগুলোতে বর্ষাকালে খুব রিস্কি থাকে। হ্যাঁ তা যাই হোক, মনসুন সিজনে এসেছি, কিন্তু ওয়েদার ভালো বলে তার জন্য আমরা ঘুরতে পারছি। যদি কালকের মতন বৃষ্টি হতো তাহলে কি আমরা কি ঘুরতে পারতাম এখানে? তাহলে অবভিয়াসলি আমরা এখানে আসতেও পারতাম না। তো ওয়েদার আর নেচার যখন তোমাকে সাথ দেবে সেই অনুযায়ী তোমাকে চলতে লাগবে, আমি মনে করি সেই অনুযায়ী সব স্পট ভিজিট করতে হবে। আমরা চলে এসেছি, একটা ক্রস আছে, ও বললো দূর থেকে বললো ওখানে চলো, ওখানে ভালো। আর আজকেই জানো তো আমরা জল নিই, কালকে সারা রাস্তা জল নিয়ে ঘুরেছি,
তো জলের জন্য কষ্ট হয় না। বড় বাজার থেকে আমরা জলটা কিনেছিলাম তার জন্য। আজকে জল তেষ্টা পাচ্ছে খুব। এই যে ক্রসটা এখানে, এর উপর আর কিছু নেই, এটা লাস্ট ভিউ পয়েন্ট। হ্যাঁ যা। আমরা কোথা থেকে এসেছি দেখো, ওইখান থেকে ব্রিজটা হয়ে হয়ে এখানে, আর তার আগে আমরা ওই ভিউ পয়েন্টটাতে এসেছিলাম ওই নিচটা থেকে, ওইখান থেকে হেঁটে হেঁটে হেঁটে, মানে ওই পাশে লাল একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওইখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে। হ্যাঁ যে মনে হচ্ছে পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে হেঁটে গেলে উত্তরাখণ্ডের পুরো ওই দৃশ্যটা পুরো মনে পড়ছে, পুরো ভ্যালি অফ ফ্লাওয়ারের মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, মানে ওটাই পুরো ইমাজিন করা যাচ্ছে পুরো। ভ্যালি অফ ফ্লাওয়ার গেছে তারা হয়তো জানে, হয়তো ভ্যালি অফ ফ্লাওয়ারের রাস্তাগুলো কিন্তু এরকমই থাকে, কিন্তু হয়তো রেলিং থাকে না কিছু কিছু জায়গায়, কিন্তু রেলিং ছাড়া কিন্তু এরকম গাছ, এরকম গায়ের সামনে দিয়ে চলে যায়, আর নানান ধরনের ফুল হয়ে থাকে, আর মনসুন সিজনে যে কোনো পাহাড়ি কিন্তু দেখতে সুন্দর। হ্যাঁ, আমরা যাওয়ার সময় এটা দিয়ে গেলাম না, আমরা নিচ থেকে চলো ওটা দিয়ে যেতে গেলে আমার 15 মিনিট টাইম লাগবে, কারণ আমি পুরো হাতটা শক্ত করে ধরে 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 হাঁটছি, খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। তো ঠিক আছে, একবার অ্যাডভেঞ্চার করে নিয়েছি, মজা হয়ে গেছে, এখন নর্মাল রাস্তা দিয়ে। আর জল তেষ্টা পেয়েছে খুব, নিচে গিয়ে দেখবো যদি ওখানে জল কিনতে পাওয়া যায় নিয়ে নেবো, আর নাহলে কোনো একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে নিতে হবে, খুব জল তেষ্টা পেয়েছে। চলে এসেছি অলমোস্ট। এই যদি আমি ব্রিজ দিয়ে আসতাম 15-20 মিনিট টাইম লেগে যেত বোধ হয় আমার। এখানে দোকানে যে কোনো ধরনের ড্রিঙ্কস, খাবার, জল সব পাওয়া যাবে। আমরা একটা জলের বোতল কিনেছি। এখানে রুম অ্যাভেলেবেল আছে, ওভারনাইট আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রয়েছে। ওভারনাইটে দেখাচ্ছে 1800 টাকা, ডে বুকিং ফুল ডে 2500, 9টা থেকে 5টা। কনফারেন্স হলও আছে, 5000 টাকা ভাড়া। সাড়ে 12টা বাজে, এখন আমরা চলে আসলাম জোখুয়া ফ্যালকনে। এখানে লেখাই আছে দেখতে পাচ্ছি, আর্ট অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ মিজোরাম। প্রোগ্রামটা শুরু হবে 1:30টা থেকে আর 3:30টার দিকে শেষ হবে। আমরা যে ওয়াটারফলসটা যাবো বলছিলাম, ওটা অনেকটা টাইম লাগবে যেতে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, ওই জন্য ওটা আমরা গেলাম না, কারণ এটা এক্সপিরিয়েন্স করবো, এটাই আমাদের মেন ফোকাস ছিল, ওই জন্য এখানে চলে এসেছি। আর এখানে রাজ বলছে এত জামা কাপড় আর জুতোর দোকান, কিন্তু খাবার দোকান নেই। হ্যাঁ সত্যিকারের তাই তো, যত পুরনো জামা কাপড়, জুতোর দোকান, সবকিছু, মানে লোক ফ্যাশন করে বাট খায় না এখানকার লোকেরা। লোক অ্যাকচুয়ালি বাইরে খায় না বেশি, তাই জন্য ক্যাফে রেস্টুরেন্ট এখানে একটু কম। আর যাওয়া পাচ্ছি, ওখানে গিয়ে ভেজ খাবার বলছেন নেই, তো আমরা ঘুরতে ঘুরতে এখানেই চলে এসেছি। আগে কি গিয়ে দেখবি একবার কোথায় ওই যে দোকান আছে, কিছু খাবি? 200 রুপিস নে, এটা রাজ নে, এখানে পেমেন্ট করি। ইটস ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা দুজনেই পরে নিয়েছি, ও আমারটাতে দেখো লাগিয়েছে, দেখো চেপে চুপে একদম পুরো ছোট ছুরির মতো। আর লেখাই রয়েছে আর্ট অ্যান্ড কালচার লাইভ মিউজিক অ্যাট ফ্যালকন, মানে এখানে প্রোগ্রামটা হবে, আমরা সেকেন্ড শো দেখবো 1:30টার সময়। এই লাল লাল গাছগুলো দেখ কি ভালো লাগছে দেখতে, পুরো গোলাপ গাছের মতো লাগছে দেখতে। গোলাপের ওপরে পাতাগুলো দেখবি যেগুলো নতুন বেরোয়, ওগুলো লাল হয়। হ্যাঁ, ওখানে একটা গোলাপ গাছ দেখলাম আমি, 3খানা ফুল একসাথে হয়েছে, মানে একই জায়গায় 3খানা ফুল, 3টে একসাথে বেরিয়েছে। ওখানে দোলনা ফুলনা সব হয়েছে। হ্যাঁ, টাইম পাস হয়ে যাবে মানুষের। এখানে সব সাইড এরকম দোকান বসেছে দেখো, লোকাল তোমার হ্যান্ডক্রাফটের জিনিস রয়েছে, চা রয়েছে ওখানে দেখতে পাচ্ছি। আর এখানে বাচ্চাদের চড়ার জন্য স্লিপ আছে, সি স রয়েছে। কোন গাছটা? হ্যাঁ এই দেখ, গাছটা খেয়ালই করিনি, রুটস গুলো দেখ কোথাও অব্দি এসছে। ওয়াও, জাস্ট অসাম দেখতে গাছটাকে। এখান থেকে আমি দুটো পোস্ট কার্ড নিলাম, এটা তোমার জোখুয়া ফ্যালকন মিজোরাম বলে লেখা রয়েছে। আর পেছনে এই যে, আমি এর আগে স্পিতি ভ্যালি থেকেও নিয়ে এসেছিলাম একটা পোস্ট কার্ড, এগুলো না বাঁধিয়ে ঘরে রাখবো ভেবেছি। এগুলো ঘরে বাঁধিয়ে ভালো রাখার লাগে জন্য দেখতে। হ্যাঁ, মিজো টিও খুব ফ্লেভার। আমি একটা চা নিলাম আর দুটো পোস্ট কার্ড নিলাম। আমার স্পিতির পোস্ট কার্ডটা ওখানে বাড়িতে রয়েছে, আমি বাঁধাবো করে আর হয়নি। তো এবারে যখন কলকাতা যাবো আমি ভেবেছি একজনকে বাঁধাতে দিয়ে আসবো, আমার অফিস একজন আছে, তাকে আমি দিয়ে আসবো ভেবেছি বাঁধানোর জন্য। এখানে সামনে ডান্স হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে সবাইকে।
কমন মানুষরা যেভাবে থাকে আর কি। দেখ না ব্যাম্বোর কাজগুলো কি সুন্দর। এগুলো কিন্তু রেইনি ডেতে মানে বা তোর বর্ষাকালেতে হ্যাঁ এটা মাথার উপর দিয়ে ওরা চলে। হ্যাঁ হ্যাঁ কিউট। দাঁড়া একটা ছবি তুলে দিচ্ছি। এটা রেইনি ডেতে পড়ার জন্য, এটা যখন বৃষ্টি আসে খুব প্রচুর পরিমাণে এটা দিয়ে প্রোটেক্ট করে এটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওখানে দেখ সুতো বুনছে পুরো চটা দিয়ে বানানো নিচটা। না না অসুবিধা নেই, তুই দেখ আলো তুমি দেখছি, অসুবিধা নেই, চল আমি ঢুকছি। চটা তো পুরো এখান দিয়ে ওই যে মানে তুলো দিয়ে বা ইসে দিয়ে কিছু দিয়ে ওই যে ওইটা বানিয়েছে, ওই যে ওইটা দেখ তুলো দিয়ে ইসে বার করেছে, তোর সুতো বার করেছে, দেখতে পাচ্ছিস ওইটা? হ্যাঁ তুলো দিয়ে। আর এখানে দেখ ওই আগুন জ্বালিয়ে তাপ নেয় বোধহয়। পুরো ঘরটা এই যে এরকম দেখতে। এখানে সব ওই বাঁশের জিনিসপত্রই রয়েছে, মানে লোকালসের ঘর যেরকম হয় বেসিক্যালি সেরকম করা। হ্যাঁ হ্যাঁ এটা রয়েছে ধানের ইসে রয়েছে, বুঝতে পারছিস তো? রাইজের ধানের গোলা টাইপের রয়েছে এটা। এই ঘরটা যেটা দেখছো এটা হচ্ছে দি ব্ল্যাক স্মিথ হাউস। ওই ঘরটা দেখে আসলাম কমনার হাউস, এরকম অনেকগুলো ঘর রয়েছে। তো ওখানে রাজ ঢুকেছে। আমার পেছনে একজন বয়স্ক ভদ্রলোককে দেখছো তোমরা, এই একটা বাস টাইপের কিছু ঝুলছে। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে জিজ্ঞেস করছে দিদি কনসা দেশ সে আয়া। আমি হিন্দি শুনে অবাক হয়ে গেছি, কারণ এখানে অনেকেই মানে ওনাদের ল্যাঙ্গুয়েজ, ইংলিশও অল্প অল্প বলে, ম্যাক্সিমাম ওনাদের ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে। আমি হিন্দি শুনে চমকে গেছি। বললাম मैं तो कोलकाता से आया, वेस्ट बंगाल। बोला आप हिंदी जानते हो? बोला पूरा नहीं जानता, मैं थोड़ा थोड़ा जानता हूँ, जितना भी जानता हूँ। अच्छा लगा मुझे सुन के, और এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। তো খুবই ভালো লাগলো এখানে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে দেখ না ইয়ে হাতুড়ির বানাচ্ছে, হাতুড়ির কাজ চলছে। আমি গিয়ে দেখে এসেছি, সুন্দর বেশ। সেখানে ফটো তুলতে ডাকছে ওখানে। এখানে আমি বসে ফটো তুললাম, আমাকে ডাকলো, তোকে এখানে বসে ফটো তুলতে বলছে, আমাকেও তাই বস। তুই ফটো একজনকে দিলে বস, এখানে বসে যা। বাবা Fish. Oh, sorry, lim loi. It's called lim loi. This is a traditional instrument. very nice. আমাদের এখানে পুরো মেঘ করে এসেছে, আর এখন পুরো মেঘ করে এসেছে, আর এখন প্রোগ্রামটা শুরু হচ্ছে। বৃষ্টিও আসবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। এখানে এখন ব্যাম্বো ডান্স হবে।
আমরা শেডের নিচে এসে বসেছি যখন রোদ ছিল, এখন সবাই এদিকে আসছে, এসব পেছনে ভরে গেছে, পুরো মেঘ করে এসছে, কালো অন্ধকার। ব্যাস, প্রোগ্রাম পজ করতে হলো কারণ বিশাল জোরে বৃষ্টি চলে এসছে, সবাই পেছনে চলে এসছে। মানে ওয়েদারটা খুব ভালো লাগছে, কিন্তু মানে ওটা আলাদা একটা ওয়েদার। ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না বৃষ্টি হচ্ছে, দাদা এই যে এবার বোঝা যাচ্ছে, এই দৌড়াচ্ছে, এদের থেকে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। সবাই এখন শেডের নিচে চলে এসে, একটাই শেড রয়েছে, বাকি ঘরগুলোও রয়েছে, বাট ওগুলো তো কি বন্ধ হয়ে যায় না? না না, ওখানেও ঢোকা যায়, বাট এই জায়গাটাতে সবাই এসেছিল এখানে ভালো বড় দেখার জায়গাটা, জন্য। হ্যাঁ দেখতেও ভালো লাগছে, সামনেই এরকম। ये बारिश का मौसम है। হ্যাঁ, तो पट्टी का मेघालय, एक का मेघालय, वो अभी गया है। मेरे पास में भी फोटो है, वो कोलकाता कौन सा जगह था? প্রোগ্রামটা আর আজকে হবে না, আমাদের ব্যাড লাগ। আমরা শুরুতে এসে একটুখানি দেখেছিলাম, বাট অনেক টাইপের নাচ হয়, সেটা দেখতে পেলাম না। তো যার কাছ থেকে আমি পোস্টার আর চাটা কিনেছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল ফেরত আসার সময় যে আমি এনজয় করেছি কিনা, তাই বললাম আমি তো দেখতেই পাইনি, অল্প একটু জাস্ট দেখেছি, জাস্ট শুরু হয়েছিল, তারপর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে। তো এত সুইট এখানকার মানুষ, বললো ও আই ফিল সো স্যাড ফর ইউ, বলে আমাকে একটা হাগ দিল, বললো ভিজিট নেক্সট টাইম প্লিজ, বলে বললাম হ্যাঁ পরবর্তীকালে পসিবল হলে ডেফিনেটলি আসবো। তখন বৃষ্টিটা কমেছে, পুরো চারিদিকটা দেখো মেঘ মেঘ হয়ে গেছে, পুরো সুন্দর লাগছে। তো এখানে একটুখানি বসেছিলাম, এখানে আমার খিদে পেয়ে গেছে, আর ওরও খিদে পেয়ে গেছে, ও তো অনেক আগে থেকে পেয়েছে। এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, বাট খাবার নেই, সব শেষ হয়ে গেছে। তো যাওয়ার পথে দেখি কোথাও কিছু পেলে খাবো। তো এই হচ্ছে এখনকার আপডেট। আর আমাদের ট্রেন তো ডিলে আছে। এখানে যে কালচারাল প্রোগ্রামটার হেড, সে এসে আমাদের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করছিল, বলছিল আমি কলকাতাও গেছিলাম প্রোগ্রাম করতে, আমি দিল্লি গেছি, অনেক অনেক জায়গার নাম বললে গেছি, অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করলো। সে হিন্দি জানে, তো হিন্দিতেই কথা বলছিল, আর আমাদের জিজ্ঞাসা করছিল। তো বললো যে টুরিস্ট খুব কম আসে এখানে, বাট হ্যাঁ অক্টোবরের টাইমে, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, বললো এই কটা মাস তাও টুরিস্ট দেখা যায়। বললো নর্থ ইস্টে একটু লোক কম আসে বেসিক্যালি, বললো সবাই যায় হচ্ছে অরুণাচলের দিকটাতে চলে যায়। তো বললো এখন আসছে টুরিস্ট অল্প অল্প করে, এখানকারও যে কালচার রয়েছে বা যে সমস্ত স্পট রয়েছে দেখার জন্য, সব লোক আস্তে আস্তে জানছে, তো লোক এখানেও আসছে। এবং টুরিস্ট আসলে এরকম পছন্দ করে, কারণ এখানে অনেকটাই মানে ট্যুরিজমের ওপর ডিপেন্ডেন্ট। তো ওরা চায় যে এখানে আরও বেশি করে টুরিস্ট আসুক, বাট কোয়ালিটি টুরিস্ট আসুক, এরকম না কি যেখানে দেখবে ওভার ক্রাউডেড হয়ে যায়, সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তো ওনারা সেটাও বললো যে আমরা চাই না যে ওরকম টুরিস্ট আসে, বাট হ্যাঁ কোয়ালিটি টুরিস্ট যাতে এখানে আসে, সেটা ওনারা বলছিল। কি হাওয়া দিচ্ছে দেখেছো, গাছ দেখলে বুঝতে পারবে, এটা পুরো মেঘে ঢেকে গেছে। ওরাও বেসিক্যালি ভালোবাসে, মানে টুরিস্ট, মানে এরকম ধরনের টুরিস্ট আসলে, নইলে ওই মেয়েটাও কত সুন্দর এসে কথা বললো আমাদের সাথে এসে, ও বললো ভাই ভীষণ হেল্পফুল সবাই। হোমস্টেতে আসার জন্য, মানে স্কুটি ফেরত দিতে আমাদের হোমস্টেতে আসতে হয়েছে, প্লাস ব্যাগও রয়েছে যেটা নিয়ে যেতাম আমরা। 4 বার একই রাস্তাতে ঘুরেছি, 4 বার। গুগল পুরো ওইখানটাতে একদম গোল খাইয়ে দিয়েছে আমাদের। আমি তার আগেই ওকে বললাম
তো মানে আমি রাস্তা ঠিক চিনে চিনে ম্যাপটা আমি ফলো করছিলাম, আমাকে বলছিলাম এখান দিয়ে চল, ওপর দিয়ে চল, নিচ দিয়ে চল, এরকম খুব জটিল জটিল জায়গা দেখাচ্ছিল, সেগুলো বুঝতে পারছিলাম। তখন বললো এরপর যদি আমাকে কেউ বলেছে যে তুই ম্যাপ দেখতে পারিস না তাকে বলো। ঠিক তারপরে এই কেসটা হয়েছে, পারছি না। তারপরে একটা রাস্তাতে উঠলাম, পুরো মার্কেট, বড় বাজার, পুরো পাক দিয়েছি। আর আমি বললাম, লাস্টে বললাম হে হনুমানজি, জিসাস ক্রাইস্ট প্লিজ পৌঁছে দাও, বলেছি। তারপরে সোজা রাস্তায় এখন ঢুকেছি। আমি বললাম ডাবল পাওয়ার নিয়ে ঢুকেছি। যা হয়েছে আজকে সেটা শুধু আমরাই জানি। আমরা লাস্ট আধা ঘন্টা 40 মিনিট ধরে দেখাচ্ছে 1 মিনিট, কিন্তু যেই একটা রাস্তা দেখাচ্ছে ঢুকছি দেখাচ্ছে 22 মিনিট। এইভাবে আমরা 4 পাক ঘুরেছি। কারণ খানিকক্ষণ বসে তারপর যাবো হচ্ছে স্টেশনে। এবং আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর এই ট্রাভেল সিরিজটা এখানেই শেষ হচ্ছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি কারোর সাথে, বা যাদের সাথে তোমরা ঘুরতে যেতে চাও শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।